আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করতেছি, যেটা হইছে আমরা বাংলা ভাষা এখন মোচা। অনেকে মোচার ঘন্ট খায়, অনেকে মোচা দিয়া আপনার বুধক খায়, অনেকে মোচা দিয়া আপনার মাছ দিয়া বিভিন্নভাবে তৈরি করে খায়। আমি আজকে একটা তৈরি করতে চাইতেছি মোচার সুন্দর একটা রেসিপি মোচা দিয়া। এটা আমিষ। এটা প্রথমে এই মোচাটারে ছড়াইলাম, মোচার থেকে সমস্ত কিছু ছড়াইয়া আস্তে 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 ছড়াইলাম। ছড়াইয়া সেটা এটা রাখছি বাজার লেগে। মোচার যে ভিতরে একটু মিটা এটা ভাজা খামো, এটা বেসন টেসন দিয়ে ভাজা খামো। তো আর এটা এরপরে দিয়ে এটা বাইর করছি। এটা কাটা হয়েছে সুন্দর করে, একটা ধুয়া টুয়া সেটা এখন এটারে রেসিপি যেহেতু বানাবো, রেসিপিটা বানাবো আজকে মাটির চুলাত বানাবো। মাটির চুলার মধ্যে বানাইয়া, মাটির চুলার মধ্যে আগুন দিছি বাইরে, মাটির চুলার মধ্যে বানাবো, বানাইলে বইব। এবার এই যে টুকরা টুকরা করে কাটছি, এটা সুন্দর করে এইভাবে কলা পাতার মধ্যে দিতে হইব। কলা পাতার মধ্যে দিলাম, সবটি কলা পাতার মধ্যে দিলাম। কলা পাতার মধ্যে দিয়া এই যে এবার আস্তে 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 কলা পাতার মধ্যে এবার রসুন দিলাম, তারপরে আদা দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিলাম, তারপরে আপনার কাঁচা লঙ্কা, সুন্দর করে কাঁচা লঙ্কা আপনার চারিদিকে দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিবেন। বেশি দিলে আবার স্বাদ হইতো না। এবার দিলাম, তারপরে একটু হলুদ দিবেন, একটু হলুদ দিলাম, একটু হলুদ দিলাম, হলুদ দিলাম। এবার একটু জিরা ধনিয়া, একটু জিরা ধনিয়া দিতে লাগবো। জিরা ধনিয়া দিয়া সুন্দর করে এই যে জিরা ধনিয়া দিলাম, জিরা ধনিয়া দিয়া পরিমাণ মতো একটু লবণ দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিলাম। লবণটা দিলাম, লবণটা দেওয়ানোর পরে একটু লেবুর রস দিলাম, সুন্দর করে একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে একটু গন্ধ আইব, সুগন্ধি আইব। ঠিক আছে। এবার তেল দিলাম, এবার তেল দিয়া সুন্দর করে মাখলাম। এই যে এবার মাখলাম, পরিমাণ মতো তেল দিবেন, তেল দিয়া সুন্দর করে মাখবেন। বাহ, আপনি ইচ্ছে যে কাঁচি খাইলে, আসলে তো কাঁচা খাইতে কাঁচা খাওয়া যাইব, কিন্তু এরপরে দিয়েও সুন্দরভাবে এটারে একটু করলে, উনানের মধ্যে দিলে, গরম চুলার দিলে সুন্দরভাবে এটা একটা ভালো সুস্বাদু একটা খাদ্য তৈরি হইব। কলা পাতার মধ্যে আমি খাওয়ান বানাইতে সবসময় আমার শখ, একটা ইচ্ছা থাকে কলা পাতার মধ্যে খাওয়ান। আজকে কলা পাতা ওইটা প্রত্যেকদিন সকালবেলা রেল স্টেশনে হাঁটতে যাই, হাঁটতে গিয়েছে আজগো ওখানে থুর পাইছি, থুরটা কলার মোচাটা পাইছি, কিনে আনছি। কলার মোচাটা কিনে আন্য করে রেসিপিটা বানাইতেছি সুন্দর করে। কইছি এক দুজনরে যদি আইয়ে খাইতে পারবো। ঠিক আছে। এবার সুন্দর করে এটারে এবার এই চুলার দোকানের লিগা এইটারে এইভাবে ভাঙতে হইব, এইভাবে ভাঙতে হইব, এইভাবে ভাঙ্গা আপনার এইভাবে করতে হইব সুন্দর করে। হ্যাঁ, এবার সুন্দর করে এটারে পাতা দিয়া মুড়াইয়া, বাস এবার পাতা দিয়ে মুড়াইলাম, বাস পাতা দিয়ে মুড়াই এবার সুতা দিয়া বাঁধতে হইব। তো এই সুতা দিয়ে বান্ধা এবার এটা বানাও, চুলার দেওয়া হইব। বাস আপনারা আরও এরকম খাওয়ান বানাবো আমি দেখেন, নিজেরা বাড়িতে বানাইবেন সুন্দর করে, সবাই মিলে খাইবেন। ঠিক আছে। এটা এবার চুলাতে দিব। ঠিক আছে। বাড়িতে মাটির চুলা আছে, মাটির চুলার মধ্যে বয়াইলাম। আসলে আগুনটা ঠিক মতন ধরতেছে না, তো এলাকিটারে একটু চেঞ্জ করে সেটা গ্যাসের চুলার মধ্যে বয় দিব। ওই গ্যাসের চুলার মধ্যে নিয়ে এরপরে দিয়া বয়াইলাম। একটু লড়াই দিতে লড়াই দিব, লড়াই দিলাম।
প্রায় আধা ঘন্টা জাল দেওয়া হয়েছে। জাল দেওয়ার ফলে এই কালার আইছে, পাতার কালারটা যখন এরকমভাবে পাতাটা একটু হালকা হালকা পুড়ে যাবে গা, তখন মনে করবেন যে ভিতরে জিনিসটা হয়ে গেছে গা। হ্যাঁ, এখন আমরা নামাইলাম, চুলা নিবাইলাম। চুলা নিবানোর পরে দেখবো যে এটার কী পজিশন আইছে। হ্যাঁ, এখানে দেখতে পারি। তবু একবার দেখি কালার কি আইছে। রান্নার কালারটা আস্তে আস্তে খুলতাছি। হ্যাঁ, খুলতাছি সুতার উতার। হ্যাঁ, সুতারা সরে দিব। হ্যাঁ হ্যাঁ, গুদুরটা হ্যাঁ সুন্দরী কালার আইছে। বাহ, চমৎকার। এভাবে আপনারা বাড়ি করে রান্না করবেন। বাহ, এটা সুস্বাদু গন্ধ আইছে। বাহ, থ্যাংক ইউ। দেখি কিরকম হচ্ছে। সুন্দর করে মাখিয়ে